একটা 12 বছরের রক্তস্রাব আক্রান্ত একটা স্ত্রী লোক ছিল। আর স্ত্রী লোকটি কি করলো? অনেক চিকিৎসা করেছে, আর কিচ্ছু তার উপায় মেলেনি। তারপরে কি বলছে? সে যিশুর কথা শুনে ভিড়ের মধ্যে দিয়ে তার পিছন থেকে এসে তার পোশাক স্পর্শ করলেন। হালেলুয়া, হালেলুয়া। সেই পোশাক কি করলেন? সে বিশ্বাস সহকারে যিশুর সেই জামাটা স্পর্শ করলেন। তারপরে কি বলছে? নিজের শরীরে টের পেলেন। হালেলুয়া। সেখানে অনেক ভিড় ছিল, অনেক মানুষ ছিল, যিশুকে সবাই খুঁজছিল, কিন্তু সেই নারীটি যখন তাকে স্পর্শ করলো তার বুকে আঘাতটা লাগলো বিশ্বাসে। হালেলুয়া, হালেলুয়া। তখন যিশু থমকে দাঁড়িয়ে বললেন, আমাকে কে স্পর্শ করলেন? কত মানুষ ভিড়ে ছুটছিল, কিন্তু প্রভু সেটা অনুভব হয়নি। কিন্তু যে নারীটা স্পর্শ করলো তার বিশ্বাসে প্রভুকে ধাক্কা লাগলো। তাহলে সেই বিশ্বাসটা প্রভুর কাছে কত মূল্যবান। আর যখন সে বিশ্বাস করে স্পর্শ করলো, তার কি করলো? সমস্ত সেই রোগ সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল। হালেলুয়া, হালেলুয়া। তারপরে 30 পদে তার মধ্য থেকে একটা শক্তি বেরিয়ে গেল। ঈশ্বর বুঝতে পারলেন যে বিশ্বাসে যে সুস্থ হলো, সেটা তিনি বুঝতে পারলেন। তার ভিড়ের মধ্যে ফিরে দাঁড়িয়ে বললেন, কে আমাকে স্পর্শ করলেন? আর শিষ্যরা বললেন, আপনি তো দেখেছেন আর আপনার চারপাশে লোকের চাপ, তবু বলছে কে আমাকে স্পর্শ করলো? কিন্তু তিনি চারিদিকে তাকিয়ে দেখতে থাকলেন, এই বা তেমনি করলেন। পরে সেই স্ত্রী লোক তার কি ঘটেছে বুঝতে পেরে ভয়ে কাঁপতে কাঁপতে তার সামনে গেল। সে কি করলো? মেয়েটা ভয় পাচ্ছিল যদি কিছু বলে। তখন তারপরে কি বলছে? এসে সে পায়ে পড়ে তার সমস্ত সত্য বলে ফেলল। হালেলুয়া। আর সমস্ত কিন্তু সে লুকালো না, কিন্তু সে কিন্তু সব বলে ফেলল। আর তারপরে বলছে কি, তিনি তাকে বললেন, কন্যা, তুমি তোমার বিশ্বাসের পরিত্রাণ সাধন করেছো, শান্তিতে যাও, তোমার মুক্ত হয়েছে। হালেলুয়া, হালেলুয়া। কি করলো? তার বিশ্বাসে সে সুস্থ হলো, আর সে কি করলো? পরিত্রাণ পেল। হালেলুয়া। তারপরে কি বলছে? তিনি যখন এই কথা বললেন, সেই সময় সমাজ গিয়ে রক্তকর বাড়িতে গেলেন, এসে বললেন, আপনার মেয়েটি মারা গেছে, গরুকে আর কষ্ট দিয়েছেন। কিন্তু যিশু সেই কথা শুনতে পেয়ে সমাজ গিয়ে রক্তকে বললেন, ভয় করো না, কেবল বিশ্বাস করো। যিশু তাদের কি বলছেন? ভয় করো না, বিশ্বাস করো। এখানেও আসছে বিশ্বাস। তারপরে কি বলছে? এবং পিতর যাকবের ভাই যোহনের ছাড়া তিনি আর কাউকে সঙ্গে নিয়ে যেতে না। কি করলো? তাদের 3 জনকে নিয়ে গেল। 3 জনকে যখন সেই অধ্যক্ষ সমাজের লোকটা তখন প্রভুর কাছে এসে মানে বিনতি করছিল তার মেয়ের জন্য, সেই রাস্তায় যাওয়ার সময় কিন্তু এই রক্তপীড়িত সেই মহিলাটাকে সুস্থ করেছে। আবার সেই রাস্তায় যখন যাচ্ছিলেন তখন কি করছিল? আবার সেই মানুষজন ভিড়ে তাকে চেপে সমস্ত কিছু বলতে শুরু করলেন। আর কি বলছে সেখানে? যে মেয়েটি মারা গেছে, কেন গুরুকে বিরক্ত করছে? আর এখানে কি বলছে? যে বিশ্বাস করো। তারপরে কি কাকে কাকে নিলেন? যে মানুষগুলো প্রভুর সঙ্গে সঙ্গে ছিল তারা কি বলতে দেখো, তাই তারা সমাজ গিয়ে রক্তকর বাড়িতে এলেন। তিনি দেখলেন কোলাহল চলছে, ওর লোকেরা কাঁদছে, ও হাহাকার করছে। তাহলে সেই বাড়িতে কি করছে? বিলাপ করছিল, কাঁদছিল, হাহাকার করছিল না? আবার যিশু যখন এসেছে কি বলছে দেখো, ভিতরে গিয়ে তাদের বললেন, তোমরা এত কোলাহল ও কান্নাকাটি করছো কেন? মেয়েটি তো মারা যায়নি, ঘুমিয়ে রয়েছে। কিন্তু তারা তাকে উপহাস করলো। হালেলুয়া, হালেলুয়া। যে যিশুকে বিশ্বাস করে তার বাবা নিয়ে এলো, মেয়েটি তারা বিশ্বাস করে নিয়ে এলো, কিন্তু যে সমাজের যে লোকেরা ছিল, সে মেয়েটি মারা গেছিল শুনে কাঁদছিল, হাহাকার করছিল। আবার যিশু যখন আসছে তখন কি করছে? তারা আবার বিদ্রোহ শুরু করে দিল। এখানে কি বলছে? তারা উপহাস করছিল, যে কারা কান্না করছিল সেসব মানুষ আর কাঁদছে না। তখন যিশু যখন আসছে তখন কি করছে? বিদ্রোহ করছে।
ভুলে গেল, তখন কি করছে? উপহাস করছে। তারা তখন উপহাস করছে। তারপরে কি বলছে? তাই তিনি সকলকে বের করে দিলেন। ঈশ্বর কি করলেন? সেখান দিয়ে মানুষকে বের করে দিলেন। সেই সব মানুষদেরও ঈশ্বর বের করে দিলেন, যারা ঈশ্বরের নামে যারা নিন্দে বা কারো কিছু করে, সেগুলোকে ঈশ্বর কি বলছে? সেখান থেকে তাদেরকেও বের করে দেবে। হালেলুয়া। তারপরে কি বলছে? মেয়েটির মাতাকেও পিতাকেও সঙ্গে নিয়ে মেয়েটি যেখানে ছিল সেই স্থানে প্রবেশ করলেন এবং মেয়েটির হাত ধরে তাকে বললেন, তালিতা খুকি, যার অর্থ দাঁড়াও, খুকি তোমাকে বলছি উঠে দাঁড়াও। আর মেয়েটি কি করলো? যিশু তার হাত ধরে তুললেন আর কি বললেন? ওঠো। তারপরে কি বলছে? মেয়েটি তখন উঠে দাঁড়িয়ে হেঁটে বেড়াতে লাগলো। তখন তার বয়স ছিল 12 বছর। হালেলুয়া, হালেলুয়া। একই দিনে 12 বছরের রোগকে ভালো করলেন আর 12 বছরের সেই মেয়েটিকেও তিনি বাঁচিয়ে দিলেন, তাকেও পরিত্রাণ দিলেন, এই মেয়েটিকেও পরিত্রাণ দিলেন। হালেলুয়া, হালেলুয়া। যিশু কি করলেন? তার আরো শ্রেষ্ঠ ছিল, কিন্তু 3 জনকে তিনি বেছে নিয়েছিলেন তার বাড়ি যাওয়ার জন্য। কেন? তাদের মধ্যে সেই বিশ্বাসটা ছিল। তার যে 12 জন শিষ্য ছিল তার মধ্যে তিনি 3 জনকে বেঁচেছিল। সব থেকে বেশি বিশ্বাস ছিল ঈশ্বরের উপরে পিতর সব থেকে বেশি বিশ্বাস করেছিল যিশুকে। তা যিশু তার মধ্যে থেকে বেঁচেছিল কি? পিতর, যাকব ও যাকবের ভাই যোহন। 3 জনকে বেছে নিয়ে সেই সমাজ দিয়ে গেলেন, তাদের বাড়ি গেলেন। কিন্তু যারা কি করলেন? বিশ্বাস ছিল না, তারা কি করলো? কোলাহল করলো, উপহাস করলো। আর প্রভু সেখান থেকে তাদেরকে কি করলো? বের করে দিল। আমরাও যদি প্রভুতে না থাকি, প্রভু বাইরে থাকি, ঈশ্বর আমাদের বের করে দেবে। হালেলুয়া। আমাদের সেই বিশ্বাসটা আমাদের যদি না থাকে, আমরা ঈশ্বরের কাছে দাঁড়াতে পারবো না।